হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। তো আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো এখানে দেখো অনেকগুলো ফুল, বেলপাতা, দুব্বা রয়েছে। আর এখানে তামার পাত্রের মধ্যে আমি জল ও গুরু, মধু, ঘি, তারপর চাল, তিল এগুলো সব একসাথে মিক্সড করে নিচ্ছি বাবাকে অর্পণ করব বলে। আর তোমরা তো হয়তো শর্ট ভিডিওতে দেখিয়ে নিয়েছো, তো যারা যারা দেখোনি তারা প্লিজ দেখে নিও। আমি এখন আজকে লং ভিডিওটাও শেয়ার করছি। তো দেখো বাবার মাথায় সব কিছু দিয়ে অর্পণ করলাম। আর তারপরে দেখো এই যে বেলপাতা, ফুল, দুর্বা যা যা নিয়েছি সব কিছু একসাথে অর্পণ করছি। আর নীলকণ্ঠ ফুল তো বাবার ফেভারেট, তো গাছে ছিল, অনেক উপরে ছিল, কিন্তু দুটোই পেলাম আর কি, একদম সামনে সামনে ছিল আর কি। তো বলে না ঠাকুরের ফুল ঠাকুরই জোগাড় করে দিত, তো সামনে দুটো ফুল নিয়ে নিয়েছি দু জায়গাতে দেওয়ার জন্য। আর ইউটিউবের মধ্যে দেখেছিলাম যে তৃতীয় সোমবার দিন চিনি অর্পণ করার জন্য। তো এই যে দেখো তৃতীয় সোমবারের দিন চিনি অল্প দিলাম বাবাকে, আর তার সাথে করে নকুনদানা দিয়ে বাবাকে ভোগটা দিলাম আর কি। তো চলো এই যে দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে জানিও। আর আমাদের শিব ঠাকুরটা তো মিডিলে থাকে, কিন্তু এখন এই যে মনসার ঘট বসানো হয়েছে যে তার জন্যই কিনার করে রাখা হয়েছে। তারপরে ওই পাত্রের মধ্যেই নিয়ে আসলাম একটুখানি জল মিক্স করে নিয়ে আসলাম। এই যে এখানে বেলগাছের নিচে যে শিবলিঙ্গটা রয়েছে সেখানে অর্পণ করার জন্য, আর একটা ফুল ছিল সেটাও দিয়ে দিলাম আর কি। তারপরে ঘরের সব ঠাকুরকে ফুল টুল দিয়ে ভোগ টোগ দিয়ে এবার বাতিটা জ্বালিয়ে নিচ্ছি। আর গোটা ঘরে এবার ধুনোটা দেখিয়ে দিও, ধূপকাঠি ঘুরিয়ে আসবো, বাইরে ঘুরিয়ে আসবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এখানে দেখো মনসার ঘট বসানো হয়েছে। তো এখানে কি সুন্দর দেখো ধানের ছড়াও উঠেছে আর কি, এটা উঠলে খুব ভালো বলে মনে করা হয় আর কি। তো দেখো এখানেও পুজো করে নিলাম ভক্তিভাবে। তারপরে চলে আসলাম আর কি ঘরে এসে দেখো আমাদের তো রান্না ছিলই, তো শুধু আমার জন্য রান্না করেছি সিদ্ধ ভাত, মানে হাজব্যান্ডের জন্য কুকুর জন্য রান্না ছিল, মাংস ছিল আগের দিনের। তো আমি যেহেতু খাবো না, তো আমি আমার জেঠি শাশুড়ি চুলোতে সিদ্ধ ভাত করে নিয়েছি। সেখানে দিয়েছিল শসা, তারপর মিষ্টি কুমড়ো, এগুলো দিয়ে কাঁচামরিচ ডলে নিচ্ছি। আর দেখছিল কেউ কি সাজকি কবি বহুতই। আর তারপরে এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ আর কি। তো এখানে দেখো অনেকগুলো কাপড় দিয়েছি, কিছুটা ওই পেছন দিকে মেলে দিয়েছি। আর এই জায়গাটা করেও একটু পরে মানে রোদ চলে আসবে, আধা রোদ চলে এসেছে। তো এই জায়গাটাতেও ভালো রোদ আসে আর ভালো খুব হাওয়াও দেয়, কারণ চারদিকে পুরো গাছগাছালা। তো এই জায়গাটা করে মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে আর কি। তো প্রত্যেক দিন ভাবি প্রথম থেকে একদম মানে ফার্স্ট থেকে লাস্ট অবধি মানে সারাটা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু বন্ধুরা একদম হয়ে ওঠে না। তো তার জন্য দুদিনের ব্লগ একসাথে মিক্সড করে দিচ্ছি আর কি। আসল কথা ভুলেই যাই, একদম মনে থাকে না ভিডিও করার কথা। সংসারের প্রত্যেকটা কাজ তো করেই যাচ্ছি কম বেশ করে, কিন্তু ওই যে ক্যামেরাটা সেট করব বা মোবাইলটা রাখবো কোনোখানে রেখে যে শ্যুট করব হুরুস তুলে, সেটার কথা মনেই থাকে না। তো দেখো এদিকে এখন কাপড় জামাগুলো রোদে দিয়ে এসে গতকালকের আগের দিনের গতকালকেরই অল্প তরকারি ছিল, তো সেগুলো দিয়ে আমি যে সিদ্ধ ভাত কালকে করেছিলাম না, সেই সিদ্ধ ভাতটা অল্পখানি বেঁচে গিয়েছিল রাতে খাওয়ার পর, তো সেটা গরম করে নিয়েছি কড়াইতে। তারপরে এই যে কুন্দুরি ভাজি দিয়ে খেয়ে নিলাম একটুখানি, অনেক জোরে খিদে পেয়ে গিয়েছিল। শুধু সকালবেলা একটা রুটি খেয়েছি, ভালো লাগে না রুটি খেতে, গরম দিনে রুটি খেতে একদম ভালো লাগে না। তারপরে দেখো এমনও আমি মেয়ে থাকতো রুটিটা খুব কমই পছন্দ করতাম, ভালোই পেতাম না। আর এখন তো একদম মানে ভালোই লাগে না খেতে। তো যাই হোক, এখন তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন আমি রান্না করব, মানে
এই বেলার জন্য। তো চিকেন একটু করে আছে, যেহেতু আমি কালকে খাইনি, নিরামিষ খেয়েছি, তার জন্য বেঁচে গিয়েছিল, তো ওইটা দিয়ে হয়ে যাবে। আর তার সাথে করে এখন ডিম করছি আর কি। তো আদা, কাঁচামরিচ, লঙ্কা, পেঁয়াজ সব নিয়ে নিয়েছি পেস্ট করব বলে। তো এই যে দেখো, আর কারি করব। আর এই যে দেখো মিক্সার গ্রাইন্ডারটা, এটা নতুন আনা হয়েছে। আসলে আগের মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে না ভালো করে পেস্ট হতো না, গোটা গোটা থেকে যেত আর কি। তো তার জন্য যে দেখো নতুন একটা মিক্সার গ্রাইন্ডার আনা হয়েছে। তো ওই যে দেখো খুব সুন্দরভাবে মিক্সড। আর দেখো মরিচ, আদা এগুলো আমি ডিব্বার মধ্যে ভরে রেখেছি। আর এই যে টমেটো ভেজে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখন ভাজবো হলো ডিম। তো এই যে দেখো 2টো ডিম নিয়েছি, আর কুকুর ডিমটা সিদ্ধ রেখে দিয়েছি। তো সিদ্ধ খাবে, এটা ভাজিনি আর কি, ঠিক আছে। তো এই যে দেখো, আর আজকে তরকারিটা লাল লাল করে করবো ভেবেছি আর কি। তো দেখো ডিমগুলো লাল লাল করে ভেজে নিলাম। এবার তেলের ওপরে কোচানো পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে তারপর পেস্টটা দিয়ে দেবো আর কি। তো তারপর কিছুক্ষণ কষানোর পর এবার আমি যে পেস্টটা ভালো করে দিয়ে নিচ্ছি, জল ধোয়া করে দিয়ে দেবো আর কি। আর ভালো করে কষিয়ে নেব। তো এই যে দেখো কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো অনেকগুলো বাসন জমবে, এখন আস্তে আস্তে করে একটা খালি হবে আর অনেকগুলো বাসনও জমবে। তো ওই জলটা শুকোতে শুকোতে এবার আমি মশলাপাতিগুলো সব দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এগুলো সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখো ওয়েদারটাও আবার চেঞ্জ হয়ে গেছে, মেঘলা হয়ে গিয়েছিল। এই বৃষ্টি আসছে, এই রোদ আসছে, বৃষ্টি এরকমই ভাব চলছে। তারপরে দেখো যে সোয়া চাংস বলে একটা মশলা, এটা এনেছিল হাজব্যান্ড, তো এটা একটু দিয়ে দিচ্ছি। খুব টেস্টি হয়েছিল। এটা দেওয়ার পর একটা তরকারি বানিয়েছিল, সেখানে দিয়েছিলাম, খুব টেস্ট লেগেছিলো। তারপরে এখানে দেখো কাশ্মীরি মির্চ পাউডারটা দিয়ে দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কিন্তু কালারের জন্য আর কি এই মশলাটা দিলাম আর কি। তো এবার ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে কষাবো। কষিয়ে নিয়ে এবার গা ধোয়া জল দিয়ে দেবো, কারণ একবেলারের জন্যই করছি আর কি, তার জন্য। তো এই যে এটার মধ্যে একটুখানি মশলা লেগেছিলো, তো এটা ধুয়ে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেবো আর কি। তো রাতে তো আবার এটা খাওয়া চলবে না, তো তার জন্য দুজনের জন্য 2টো ডিম আর কুকুর জন্য একটা সিদ্ধ ডিম রেখে দিয়েছি। আর চিকেন তো আছে, 2-3 পিসের মতন হয়ে যাবে আর কি। তো ওই ভেবেই আর কি রান্না আর কি। তো এবার ঢাকনাটা দিয়ে দিই। আর ওদিকে আমার অনেকগুলো বাসন জমে গেছে, দেখতেই পেরেছো, কড়াই টড়াই অনেক কিছু খালি করেছি। তো এগুলো এবার এক এক করে ধুয়ে নেব। তো চলো একটু পরে আসছি। তো দেখো এইদিকে বাসনগুলো সব জায়গাতে রেখে দিয়েছি। আর এখানে এই মানে গামলাটার মধ্যে রাখি আর কি। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি কুহুর জন্য। আর গামলাটার মধ্যে রাখতে গিয়ে গামলাটা উল্টিয়ে পুরো জল শুদ্ধ, পুরো জল হয়ে গিয়েছিল। আর এদিকে আমি গ্যাসের চুলাটাও মুছে নিচ্ছি। আমি না এরকমই করি, থাকতে চুলার উপরে কিছু থাকলে মুছতে লাগে না, এটা শুনেছি আমি, কিন্তু আমার সহ্য হয় না, ধৈর্য শক্তি খুব
কম, তার জন্য চুলার উপরে থাকার অবস্থাতে মুছে টুছে পরিষ্কার করে নিয়ে অশান্তি লাগতে থাকে, কখন চুলা মুছবো, কখন বের হব তার রান্নাঘর থেকে, তার জন্য আর কি। আর আজকে যেহেতু ওয়েদারটা একটু মানে অতটাও গরম ছিল না, বৃষ্টি পড়ার পর থেকে মানে ঠান্ডা ছিল, তার জন্য রিস্ক নিইনি। কারণ আমাদের সকালবেলায় শাশুড়ি মা ওরা জল রাস্তার কল থেকে জল এনে টপের মধ্যে স্টোর করে রেখে দেয়। তো জমানো জল বুঝতেই পারছো ঠান্ডা হয়ে যায়, অনেকটা পরিমাণে ঠান্ডা থাকে। তো কুহুকে খুব মানে এরকম মেঘলা ওয়েদার থাকলে আমি গরম জল দিয়ে স্নান করে, তার জন্য জল বসিয়ে দিলাম এক সাইডে। তো বন্ধুরা, তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করলাম, কিন্তু তোমরা ধরতে পেরেছো আমি কি একটা ভুল করেছি, আসল জিনিস দিইনি তরকারিতে। বুঝতে পেরেছো কি দিইনি বলো তো? এখন আমার পরিষ্কার করার পর মনে পড়ছে, এই যে আসল জিনিসই দিইনি, সেটা হলো নুন দিইনি। ভিডিও করে যাচ্ছি, সব মশলাপাতি দিলাম, কিন্তু নুন দিইনি। চিন্তা করো, দাঁড়াও এটা খুলে নিই। দিয়েছি, পরিমাণে কম হয়েছে। ওই বাকি যে সয়া চাংসের মশলাটা দিয়েছি না, ওইটার থেকে যতটুকু লবণ হওয়ার অতটুকু হয়েছে, কিন্তু এই লবণ কিন্তু হয়ইনি, তাও কম দিই, পরে দিয়ে কাটা হয়ে গেলে দিকদারি হবে। তো দেখো কালারটা কীরকম হয়েছে জানিও, এটা আর একটু কষাবো, আর একটু শুকাবে ঝোলটা, ঠিক আছে? খুব টেস্টি লাগে খেতে কিন্তু। চলো ওইদিকে জল গরম হয়ে গেছে, কুকুরকে স্নান করাবো, এই জায়গাটা আগে মুছবো, তারপর। এটা লাগছেই না, এটা এই জায়গাটা আগুনের তাপ লেগে এই জায়গাটা দেখো গলে গেছে, লাগেছে। এটা বন্ধ করে দিই, আমি এটা মুছে নিই, জায়গাটা মুছে নিই, তারপরে। পুরো জল জল হয়ে আছে, পুরো জল হয়ে আছে নিচটা, দেখো খুব অশান্তি লাগে এরকম জল। সকালে একবার মুছা হয়েছে, ঝাড়ু দিয়ে মুছেছি, আর একবার মুছে নিই। তো ওইদিকে হাজব্যান্ডও চলে এসেছে, তো এই যে দেখো ভাতটা বেড়ে নিচ্ছি আর কি, তরকারিও হয়ে গেছে। তো লেবু টেবু কেটে এবার ওকে ভাতটা দিয়ে দেব। তো ওই যে রেডি করছি। আর এখানে দেখতেই পাচ্ছ কি কি রয়েছে, যে চিকেন অল্পখানি রয়েছে, দেখতেই পেরেছো। আর এই যে দেখো ভাত বেড়ে দিয়েছি, টুকটাক অনেক কিছু ছিল সেগুলো দিয়ে আর কি খেয়ে নিচ্ছে। আর ও ডিমটা খায়ও নি, চিকেন দিয়ে ওর খাওয়া হয়ে গেছে। তারপর ওদিকে আমি সময় করে কুকুরকেও স্নান করিয়ে নিয়ে এসেছি। আর দেখো কিরকম নমুনা করছে, তারপর চুল একদম বাঁধতেই চায় না, চুল আঁচড়াতেই চায় না, চুলে তেল দিতেও চায় না। তো ওইদিকে দেখো এবার জোর করে স্নান টান করার পর বেঁধে দিচ্ছি। আর জলদি স্নান করালে না একদম লাভ নেই, ঘেমে টেমে একদম চুপচাপ হয়ে যায়, ফ্যান না চালিয়ে বসে থাকে, খেলতে থাকে, বাইরে রোদে চলে যায়। তো তার জন্য একটু দেরি করে স্নান করে, যেহেতু স্কুল থেকে আসার পরে স্নান করার অভ্যাসটা আছে আর কি, তার জন্য। তারপরে এদিকে দেখো ওকে খাওয়ালাম, কুকুরকে খাইয়ে আমি বসে পড়েছি। তো এই যে দেখো বিন আর মিষ্টি কুমড়ার ভাজা, লেবু, ডাল, আর এই যে গতকালকের অল্প তরকারি ছিল, পটল আলু, আর এই যে মাংস। তো এইগুলো দিয়ে আমি খেয়ে নেব, ঠিক আছে? তো হয়ে যাবে আর কি। আর ডালও রয়েছে, তো ডিমটা নিলাম না, রাতে হয়ে যাবে। তো এই ছিল আজকের ব্লগ, কেমন লেগেছে জানিও, লাইক শেয়ার করে দিও, টাটা।